এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 19 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 গঙ্গা হলো নিত্যবহ নদী। 2 বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। 3 সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। 4 দার্জিলিংয়ে সিঙ্গুলিলা পর্বতশ্রেণী আছে। 5 কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত। 6 মহানন্দা নদীর তীরে অবস্থিত শহর হলো মহানন্দা নদীর তীরে অবস্থিত শহর দেবে ইংলিশ বাজার। যেহেতু মালদা হলো জেলা, তার সদর শহর ইংলিশ বাজার, তাই দেবে ইংলিশ বাজার। 2 সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 2 মাটির পুতুল সরপুরিয়া বিখ্যাত কৃষ্ণনগরে। 2 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2 চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ। 4 মাস্টারদা নামে খ্যাত হলেন সূর্য সেন। 5 বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। 6 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 4 বলেছে ধান কাটা এবং ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। 4 শিক্ষক দিবস কোন দিনটিতে পালন করা হয়? 5ই সেপ্টেম্বর। 4 একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম কল্পনা দত্ত। 4 ডিভিসির পুরো কথা দামোদর ভ্যালি কর্পোরেশন। 4 একটি লুপ্তপ্রায় মাছের নাম ন্যাদোস। 4 কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিংয়ের চা। 4 প্লেগ রোগীদেরকে সেবা করেছিলেন ভগিনী নিবেদিতা। 5 আছে ধাপ চাষ কাকে বলে? এটা তোমাদের বইয়ের পরিবেশ বইয়ের 103 পাতাতে রয়েছে। লিখবে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হয়, এইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। 5 আছে ঘুনি কি? এটা আছে বইয়ের 117 পাতায়। এই যে লিখবে যে বাঁশের শলা দিয়ে তৈরি বাক্সের মতো একটা ব্যবস্থা যাতে মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, তাকে বলে ঘুনি। 5 বলেছে পর্বতের মাথায় বরফ জমে কেন? এটা আছে তোমাদের পরিবেশ বইয়ের 67 পাতায়। লিখবে পুকুর নদীর জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয় এবং পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয় আর তুষার জমে বরফ হয়ে যায়, তাই পর্বতের মাথায় বরফ জমে। 5 দিয়েছে ঠেসমূল এবং শ্বাসমূল কাকে বলে? এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনের যে পরিবেশের সহায়িকা আছে। শ্বাসমূল লিখবে লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির ওপর বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য এদেরকে শ্বাসমূল বলা হয়। আর ঠেসমূল হচ্ছে নরম কাদা মাটিতে জোয়ার ভাটা জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলা হয়। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 19 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।